কালো মেঘ, গাছের শাড়ি, তেলে ভাজা রথের দড়ি, সব মিলিয়ে মজা ভারী। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। রথের সময় আমরা সবাই চলে এসেছি জগন্নাথ দেবের এই বাসস্থান পুরীতে। আর পুরো রথের কর্মকাণ্ড যতটুকু আমরা তুলতে পারবো, যতটুকু আমরা এক্সপিরিয়েন্স করতে পারবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। এই মাসের যে বরাদ্দ জার্নিটা, সেটা আমাদের শুরু হচ্ছে এখন থেকে। এবারে তুমি পেছনে যাচ্ছ, আর তাহলে তুই চলে যা, ভেতরে ঢুকে যা। এসে গেছি হাওড়া স্টেশন আর হাওড়া ব্রিজ। ঘুম কেমন হলো? কুইক রিচার্জ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আমাদের আবার আরেকটা নতুন জার্নি শুরু হয়ে যাচ্ছে, আর এটা বাঙালিদের কাছে একটা স্পেশাল জার্নি। সেটা হলো পুরী। আর তারপর সেটা যদি রথের সময় হয়, তাহলে তো তার ভাইবসই আলাদা। চলো, সমস্ত যাত্রাপথ তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। নতুন কমপ্লেক্সে চলে এসেছি হাওড়া স্টেশনে। তো শুরু করি আমাদের জার্নি তোমাদের সাথে, চলো। 23 নম্বর প্ল্যাটফর্মে সম্ভবত, ওই দিক দিয়ে 23 নম্বর প্ল্যাটফর্মে আমরা ঢুকবো। তো এই দিক দিয়ে, এই রাস্তাটা দিয়ে কখনো আসিনি। 12837 হাওড়া পুরী এক্সপ্রেস 10:35-এ আমাদের ট্রেন ছাড়বে, কিন্তু এখনও স্টেশন নাম্বার কিছু দেয়নি। এগুলো হলো পোর্টার চার্জেস, আর এটা হলো ক্লক রুম। ক্লক রুমে রেখে কিভাবে তোমরা চারিদিক ঘুরতে পারো, বা ক্লক রুমে রাখার কীরকম খরচ, এখানে সব দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো পজ করে। হাওড়া স্টেশনে এখানে কিন্তু একটা মেডিকেল শপও রয়েছে, আর এখানেও কিন্তু অদ্বৈত আশ্রম রয়েছে। 23 নম্বরে আমরা দাঁড়িয়ে রয়েছি, মোটামুটি সব ভর্তি একদম জায়গা নেই। এখানে চার্জারও আছে, কিন্তু এইখানটায় চার্জার রয়েছে। পুরীতে যাওয়ার সবসময় ভিড় থাকে, আর রথের সময়ের ভিড় তো আলাদা। তবে হ্যাঁ, একটা ব্যাপার রয়েছে যে এবার কিন্তু অনেক ট্রেন বাতিল করে দিয়েছিল, তো আমরাও বেশ চিন্তিত হয়ে গিয়েছিলাম। তো আলটিমেটলি আমাদের ট্রেন আমাদেরকে পুরীতে নিয়ে যাবে। আর অমিত দাঁড়িয়ে রয়েছে ওই দূরের যে 9:41 লেখা আছে, ডিজিটাল ক্লকটা আছে ওইখানে কোথাও। তো আমরা হেঁটে হেঁটে ওখানেই যাচ্ছি। অ্যাসাম্পশন 23 নম্বরে আসবে, আর না হলে আবার আমাদের এখান থেকে ব্যাক করতে হবে। বালিশ, কম্বল, চাদর সব আছে এর মধ্যে। আর আমরা পেয়ে যাব অমিতকে, দেখতে পাচ্ছি এই যে হাত নাড়াচ্ছে। 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। এই যে এটা হলো ইঞ্জিন, তারপরে হলো জেনারেল কামরা, তারপরে S1, S2, S3, S4, S5, আর এরপরে আমাদের হলো 19 নম্বর কামরাটা হলো আমাদের B5। এরপরে A1, A2, একদম লাস্টের দিকে আমাদের যে কামরা সেটা পড়েছে। 10:10 বাজে, আর আমাদের ট্রেন চলে এসেছে। 10:40-এ ছিল এই ট্রেনটা, 10:35-এ দিয়েছে। আলটিমেটলি আমাদের পুরী যাওয়ার ট্রেন চলে এসেছে। হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। আমাদের একটা ব্লান্ডার হয়ে গেছে, B5টা সামনের দিকে। আমরা এমনিতে হেঁটে কত দূর চলে এসেছি, তো আবার সামনের দিকে যাচ্ছি আমরা B5-এর জন্য। 49, 50, 51, 52, 53 আমাদের সিট। হ্যাঁ, সব আমাদের এখানে সমস্ত কিছু। হ্যালো, আর এই যে সমস্ত ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে, পিলো দিয়ে দিয়েছে, চাদরও দিয়ে দিয়েছে। এবার বসে পড়ো। 10:35-এ ছাড়ার কথা ছিল ট্রেন, এখন বাজে 10:35।
ট্রেন ছেড়ে দিয়েছে একদম সঠিক সময়। জয় জগন্নাথ। ফার্স্ট স্টপেজ থেকে ট্রেন ছাড়লো আর আমরা একেবারে লাস্ট স্টপেজে গিয়ে নামবো। সেকেন্ড হলো খড়গপুরে থামবে, দেন বালেশ্বর ওড়িশায় ঢুকে যাবে, ভদ্রক, তারপরে হলো যাজপুর কেওনঝড়, কটক স্টেশন ভুবনেশ্বর, খুর্দা, কানাস রোড, ডেলং, আর তারপরে হলো পুরী। বিছানা আমাদের হয়ে গেছে, তো আমরা ধরে নিচ্ছি সবগুলোই কাঁচা হয়তো। এটা কখনো কাঁচা হতে পারে, এটা কোনোভাবেই কাঁচা জিনিস না। এখানে হোল্ডার খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। হোল্ডার নেই, কিছু হোল্ডার নেই। আর এটা তো এখানে চার্জ দেওয়া যাবে, চার্জের জায়গা চার্জিংটা প্রপার আছে। গুড মর্নিং, উঠে পড়েছি। মনে হচ্ছে যেন দার্জিলিং যাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি যাচ্ছি আমরা পুরী। তো একটু বাইরেটা দেখাই। 7:23 বাজে, পুরীর কাছাকাছি আমরা চলে এসেছি। 499 কিলোমিটারের জার্নি কমপ্লিট করতে আমাদের আর 5 কিলোমিটার বাকি। 7:10-এ পৌঁছানোর কথা ছিল, বলছে 7:28-এ পৌঁছে যাব। 7:43 বাজে আর আমরা পৌঁছে গেলাম। আধ ঘন্টা মতন লেট হয়েছে। তো ফাইনালি যাত্রীবার ড্রাইভার ধান দেওয়ার তো আমরা এখন পুরী স্টেশনে চলে এসেছি। ওয়েদার কিন্তু চমৎকার ওয়েদার, কি সুন্দর হাওয়া দিচ্ছে, মেঘলা ওয়েদার। আর তার মধ্যে আমরা চলছি, অনেকটা দেরি করেই যাচ্ছি কারণ ঘর পেতে সময় আছে। এখন মোটামুটি 8টা, 1.5 ঘন্টা, আমাদের 2 ঘন্টা মতন বসতে হবে। আর চলো দেখি এক্সট্রা কিছু আছে নাকি, এক্সট্রা কোনো সাজসজ্জা আছে নাকি স্টেশনে, সেটা দেখতে দেখতে যাব। প্রচুর পুলিশ কিন্তু প্ল্যাটফর্মে। জানি না এটা আলাদা ব্যবস্থা নাকি, মানে রথযাত্রার জন্য আলাদা ব্যবস্থা হচ্ছে নাকি জানি না, কিন্তু এখনো পর্যন্ত স্টেশনে সেরকম কোনো সাজসজ্জা দেখতে পাচ্ছি না। স্টেশনে একটা নতুন শ্রী জগন্নাথ টেম্পল ইনফরমেশন সেন্টার হয়েছে। এখানে হলো ডোনেশন দেওয়া যায় আর ধ্বজার এখানে অ্যাভেলেবেল। আর যদি কোনো রকম ডোনেশন আর কোনো রকম যদি কোনো খবর জানতে হয়, এখন তো দেখছি বন্ধ, তো এখান থেকে সেটা জানা যায়, হয়তো পরে খুলবে। সবে এখন 8টা বাজে। আর স্টেশন সাজিয়েছে বলতে এখানে হোর্ডিং পড়েছে বড় বড়, আর প্যান্ডেল দিয়ে জায়গাটা সাজিয়েছে। প্রচুর পুলিশ, জয় জগন্নাথ। এসব যাত্রীরা এসে জায়গা পাবে না হোটেলে, হয়তো তাদের জন্য জায়গা রেখেছে। আর প্রচণ্ড সুন্দর ওয়েদার, এই জায়গাটা প্রচুর শেড করে দিয়েছে, বেশ সুন্দর করে লাইট টাইট দিয়ে সাজিয়েছে। হোর্ডিং, ড্রিঙ্কিং ওয়াটার, সমস্ত কিছু এখানে ব্যবস্থা আছে। এটিএমেরও ব্যবস্থা আছে, SBI এটিএম। আর আমরা এবার অনেকক্ষণ পরে স্টেশন থেকে বেরোতে পারবো। এখানে ক্লক রুম রয়েছে। চলো নতুন গ্রুপে পুরীকে দেখি। আমাদের হলো হোটেলের নাম অম্বিকা প্যালেস। তো এই হোটেলটা আমরা খুব মোটামুটি আমরা পান্থনিবাসে থাকি, কিন্তু এবার আর পাইনি। তো যাই হোক, অম্বিকা প্যালেসটা হলো ক্রিস্টাল বে যেটা আছে, একদম সমুদ্র ফেস যে হোটেলটা আছে। তো অম্বিকা প্যালেসটা হলো তার ক্রিস্টাল বের পাশ দিয়ে যেতে হয়। তো এখন স্বর্গদ্বার পর্যন্ত 375 টাকা ওরা চার্জ করছে, যেখানে 150 টাকায় আমরা চলে যাই। তো দেখা যাক আলটিমেটলি কত টাকা লাগে এখানে, আর কীরকম এক্সপেন্স হয়ে গেছে এখানটাতে। বিশাল এখানে টেম্পোরারি থাকার ব্যবস্থা করেছে, বিশাল জায়গা, বিশাল। আর স্বাগতম রথের জন্য খুব সুন্দর সেজে উঠেছে, কিন্তু এবার খুব এক্সপেন্সিভ হয়ে উঠেছে। কি করে আমরা স্বর্গদ্বারে যাব সেটাই হলো ব্যাপার। বাংলায় লেখা পুরী রেল স্টেশন। চলো, অমিত পেয়ে গেছে। কত? 250 টাকা দিয়ে যাব।
ঢুকে পড়ি অম্বিকা প্যালেসে। এটা ওদের রিসেপশন। এইখানে সামনে হলো জগন্নাথ টেম্পল রোড। তো রাস্তার অবস্থা বেশ খারাপ। ঠিক আছে, আমরা তো মন্দির দর্শন করতেই এসেছি, আর প্রচুর দোকান বাজার। আমরা পুরো পেছনের বাজারটার মধ্যে আছি আর কি। এ দেখো স্বর্গদ্বার পুরী, এইদিকে যেতে হবে, তাই তো? জগন্নাথ টেম্পল রোড। আর এখানে এখনো রিক্সা চলছে। আর আমাদেরকে যিনি নিয়ে এসেছিলেন অটোতে করে, উনি বললেন কালকে দুদিন এবার কিন্তু রথ টানা হবে, যার জন্য দুদিনই কিন্তু বন্ধ এখানকার সমস্ত ছোট ছোট যানবাহন, মানে টোটো, অটো, বাস চলবে হয়তো। এবার এখানে একটা অসুবিধার বিষয় হলো, এটা একটা খুব ভীষণই ভাবনা বিষয় যে আমরা কি করে মানে স্টেশনে যাব। এটা হলো শিবের মন্দির। ভেতরে দেখতে পাচ্ছি শিবের একটা ছবি আছে, আর এখানে ওনার বাহন, পুরো একদম বেনারসের আদর্শ চিত্র। প্রচুর দর্শনার্থীর ভিড়, সবাই চলেছে মন্দিরের উদ্দেশ্যে। গেস্ট হাউস এখানে অসংখ্য আছে। অবশেষে যাকে দেখার জন্য আসা, আমরা সম্ভবত একদম কাছে চলে এসেছি। মন্দিরের ধ্বজা উঠছে, আর হলো মন্দির একদম ফুল চেঞ্জ, একদম দারুণ রাস্তা করে দিয়েছে। এই জায়গাগুলো কীরকম ক্ষতবিক্ষত হয়ে থাকতো, আর আজকে দেখো এবারে রথের আগে কি সুন্দর হয়ে গেছে। সবাই শ্রদ্ধায় ভক্তিতে সবাই প্রণাম জানাচ্ছে, আমিও প্রণাম জানাই। জগন্নাথ দেবের রথ, তারপরে সুভদ্রা, তারপরে বলভদ্রের রথ। আহা, টিভিতে দেখা জিনিস এখন সামনে দেখতে পাচ্ছি, অদ্ভুত সুন্দর। কালকে রাত 10:35 আমরা হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসটা ধরেছিলাম, আর আজকে সকালে এখানে 8টার মধ্যে আমরা চলে এসেছি। হোটেল চেক ইন করে ফেলেছি, আর এমন টান যে খানিকটা ফ্রেশ হয়ে নিয়েই চলে এসেছি মন্দির এবং রথ দুটোই দেখব বলে। তো তোমরা সবাই বলো জয় জগন্নাথ। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমাদের জার্নিটা যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমরা সমস্ত ভাইবসটা তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করছি। আজকে রাতে তোমরা আবার বং প্যাশনেট ট্রাভেলারের সঙ্গে জুড়ে থাকো, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্লিজ ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় ভক্তিতে থেকো। ওকে, বাই। হরি